আজকে আমরা হচ্ছে এই ব্যাটারিটা চার্জার তৈরি করব। তাই ১ম এ হচ্ছে এটার যে কেসিং এর যে অংশগুলা বাড়তি অংশগুলো আছে ব্যাটারিকে ধরে রাখার জন্য এটা কেটে ফেলবো। না হয় হচ্ছে ব্যাটারি খুলতে লাগাতে হচ্ছে অনেক প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন এটা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে হচ্ছে হাত কেটে না যায়। আমি হচ্ছে এটা হচ্ছে এগুলো হচ্ছে কেটে নিব। ঠিক আছে? আচ্ছা। আ এখন কি হবে? এখন হচ্ছে আমরা খুব সহজেই ব্যাটারিটাকে হচ্ছে বসাতে পারবো। তারপরেও খুলতে অসুবিধা হচ্ছে যেহেতু হচ্ছে আমার আ হাতের নখটা একটু ছোট। তো চার্জারটা তৈরি করার জন্য আমরা হচ্ছে TP4056 যে চার্জিং মডিউলটা আছে টাইপ সি যেইটা, এটাকে ব্যবহার করব। তো আমি হচ্ছে এটাকে এভাবে ব্যবহার করব। এভাবে ব্যবহার করলে দেখতে পাচ্ছেন এই কেবলটা গিয়ে এই যে এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারিতে আসবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে হচ্ছে এতটুকু নিলেই এনাফ। এই যে এখান থেকে এসে এই যে এতটুকু। তো আমি হচ্ছে এইখানে হচ্ছে এটাকে কেটে নিব। যে দেখতে পাচ্ছেন কাটার দিয়ে হচ্ছে কেটে নিলাম। ঠিক আছে? আচ্ছা। আর বাকি অংশ যেটা সেটা হচ্ছে এই যে এতটুকু। এতটুকু হলে এইখানে। একটু বাড়তি রাখবেন যাতে হচ্ছে আচ্ছা যাই হোক আমি হচ্ছে এটাকেও কেটে নিলাম। আচ্ছা। কাটার পরে এভাবে হচ্ছে এটাকে কেবলের যে লিড গুলো আছে এগুলো হচ্ছে বের করে নিব। দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা। এরপরে হচ্ছে একটু সোল্ডার করে নিব কেবলগুলোতে। যে দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে একটু সোল্ডার করে নিব। বি মাইনাস সেটা হচ্ছে কালোটা অর্থাৎ ব্যাটারি মাইনাস, আর যেটাতে হচ্ছে বি প্লাস অর্থাৎ ব্যাটারি পজিটিভ যেটা অর্থাৎ লাল কালারটা বসবে। ঠিক আছে? আচ্ছা। তো আমি হচ্ছে এটাতেও হচ্ছে একটু সোল্ডার করে নিব অর্থাৎ একটু লিড লাগিয়ে নিব আর কি। হ্যাঁ। আচ্ছা, সোল্ডারিং লিড বি মাইনাস বি পজিটিভ। আচ্ছা, এটাতে কিন্তু আবার ওই যে আউট যে লেখা আছে ওইটাতে কিন্তু তারপর শর্ট না হয় ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। সোল্ডারিং করার পরে আমরা দেখতে পাচ্ছেন এই যেভাবে যেটা আমরা প্ল্যান করেছিলাম যে এভাবে হচ্ছে বসাই দিব। ঠিক আছে? ইয়ে করার আগে এখানে হচ্ছে আমরা একটু এই জায়গাটা তো অনেক মসৃণ, তাই হচ্ছে একটু কেটে কেটে দিচ্ছি যাতে হচ্ছে গ্লু গানটা খুব সুন্দরভাবে বসে, যাতে উঠে না যায়। ঠিক আছে? একটু দাগ দিয়ে নিলাম হচ্ছে হালকা করে গ্লু দিয়ে নিব। সোজা হয়েছে কিনা এটা একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমরা এখন ব্যাটারির চারাটাকে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন নীল বাতি জ্বলতেছে। আচ্ছা, যখন ব্যাটারি কানেক্ট করব তখন হচ্ছে লাল বাতি জ্বলার কথা। অর্থাৎ নীল বাতি জ্বলা মানে হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে না। হ্যাঁ? এই যে লাল বাতি জ্বলতেছে, দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলতেছে। তার মানে হচ্ছে ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে। যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন হচ্ছে নীল বাতি জ্বলবে। আপনারা যদি আমাদের কাছ থেকে এই কেস, ব্যাটারি এবং এই মডিউলটা নিতে চান তাহলে হচ্ছে গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।